হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। তিনটে জিনিস কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে, যে এক্সপো বুকলেট বলো, আইটিআই বলো, তার সাথে কলেজে অ্যাডমিশন এটসেট্রা বলো, সবগুলোই কিন্তু পেছোচ্ছে। সেই নিয়ে আমি তিনটে জিনিস তোমাদের দেখাবো। অনেকেরই অনেক কিছু এই নিয়ে প্রশ্নও আছে, সেগুলোরও কিন্তু আশা করছি উত্তর আমি অনেকটাই তোমাদের এই তিনটে জিনিস দেখানোর মাধ্যমে দিতে পারবো। এবং যদি মনে হয় যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেগুলো তোমাদের জন্য হেল্পফুল বা সেগুলোতে অনেকটা তোমাদের ডাউট ক্লিয়ার হচ্ছে, ভিডিওটা কিন্তু ভালো করে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা কিন্তু শেয়ার দরকার আছে। প্রথমে আমি তোমাদের দেখাই ওবিসি কেসের হিয়ারিং নিয়ে। ওবিসি কেসের যে হিয়ারিং সেটা তোমরা নিশ্চয়ই জানো যে সুপ্রিম কোর্টে কিন্তু হচ্ছে। সুপ্রিম কোর্টে তোমাদের ইনিশিয়ালি কিন্তু ডেট যেটা দেওয়া ছিল সেটা জুলাই 15, 2025 কিন্তু দেওয়া ছিল, যেটা শিডিউল ছিল ইনিশিয়ালি। এবং সেটা কিন্তু চেঞ্জ হয়ে পর টেন্টেটিভলি এক্সপেক্ট করা হচ্ছে তোমাদের জুলাই 22, 2025 কিন্তু সেটা হবে। এবারে এটা ফার্স্ট অফ অল আমি তোমাদের দেখিয়ে দিলাম শিডিউল এটসেট্রা যেগুলো আছে। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট কলেজের অ্যাডমিশনের ব্যাপারটা। তারপরে পলিটেকনিকে যেটা, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে 3 নম্বরে তোমরা দেখতে পাবে, দ্য লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর ফেজ 1 অফ অ্যাডমিশন ইজ এক্সটেন্ডেড টিল 25/7/2025। 25 জুলাই অবধি কিন্তু তোমাদের এই যে অ্যাডমিশনের ডেট সেটা কিন্তু এক্সটেন্ডেড হয়েছে, বা রেজিস্ট্রেশনের যে ডেট সেটা কিন্তু এক্সটেন্ডেড হয়েছে। সিমিলার জিনিস কিন্তু আমরা জেক্সপো ভোকলেটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। জেক্সপো ভোকলেটের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, 21 জুলাই 2025 অবধি কিন্তু এক্সটেন্ডেড হয়েছে। যদিও তার আগে কিন্তু নোটিফিকেশান বের করা হয়েছিল, যেখানে তোমাদের 15 তারিখেই কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, এবং সেই অনুযায়ী 16 তারিখে মেরিট লিস্ট পাবলিশ হতো, এবং 18 তারিখ থেকে তোমাদের কিন্তু যে কাউন্সিলিং প্রসিডিওর সেটা কিন্তু শুরু হয়ে যেত সেই নোটিশের অ্যাকর্ডিং। বাট সেরকম কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে না। সেই নোটিফিকেশানটা আবার কিন্তু রিলিজ হবে যখন এই সব কিছু হয়ে যাবে কমপ্লিট। এবার আমরা কিন্তু একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, একটু যদি তোমরা ভালো করে বোঝো তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে। মানে আমি অ্যাকচুয়ালি মিল খুঁজছি একটু, ঠিক আছে? এই মিলটা যদি আমরা একটু দেখি, আগে কিন্তু 15 তারিখে হওয়ার কথা ছিল। তো 15 তারিখে ফর্ম ফিল আপ তোমাদের শেষ হতো, এবং তারপরে কিন্তু তোমাদের 16 তারিখে মেরিট লিস্ট আসতো, 18 তারিখ থেকে কিন্তু কাউন্সিলিং শুরু হতো। বাট যেই সেটা চেঞ্জ হয়ে গেলো এবং টেন্টেটিভলি জুলাই 22 হলো, সেই আমরা দেখতে পাচ্ছি জুলাই 21 অবধি তোমাদের ফর্ম ফিল আপ হবে। জুলাই 22 বা 23 করে মেরিট লিস্ট পাবলিশ হয়তো হতে পারে, এখন অবধি কিন্তু কোনো কিছু অফিসিয়ালি দেওয়া নেই। অ্যাজামশন কিন্তু এগুলো সবগুলো, এবং এগুলো কিন্তু আমরা মিল দেখছি, কারণ আমি কিন্তু কোনো কিছু বলতে পারি না। মিল দেখে কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। পেপারেও হয়তো তোমরা দেখেছো যে ওবিসি কেসের জন্য নাকি অ্যাডমিশন আটকাবে না, এরকম কিন্তু অনেক কিছু বেরিয়েছিল। তো আমি কিন্তু এই বিষয়ে কোনো কমেন্ট করছি না, এই বিষয়ে কোনো কিছু বলছি না। জাস্ট তিনটে জিনিস আমি কিন্তু তোমাদের দেখালাম, এবং এই তিনটে জিনিস দেখে তোমরা কিন্তু যথেষ্টই ডিসিশন নিতে পারবে, যথেষ্টই কিন্তু বুঝতে পারবে যে কী হচ্ছে কি না। এবং এই বিষয়ে কিন্তু তোমাদের একটু নজর রাখতে হবে। যদি তোমরা একটু নজর রাখো তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশন কখন হবে কি না, হোপফুলি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং সেই কারণেই কিন্তু আমি তোমাদের বলছি, পড়াশোনাটা নিজেদের কিন্তু চালিয়ে যাও, কারণ অ্যাডমিশন যত পড়াই হোক, তোমাদের যে সেমিস্টার এক্সাম সেটা যারা থার্ড সেমিস্টারে এখন ভর্তি হবে, মানে সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হবে তাদের কিন্তু ডিসেম্বরেই হবে। যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে পলিটেকনিকে তাদের কিন্তু জানুয়ারির শুরুতেই হবে, ঠিক আছে? তো একটু ভালো করে পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও, কারণ পড়াশোনার জন্য কিন্তু এক্সট্রা সময় তোমরা পাবে না। যখন সেমিস্টার এক্সাম দেবে তখন কিন্তু কেউ দায়িত্ব নিয়ে তোমাদের কিন্তু পাস করাবে না। আগে থেকে যদি পড়াশোনাটা করে রাখো তাহলে সেক্ষেত্রে সেই সময় যে পরে কিন্তু তোমরা পাস হতে পারবে। তো যদি তোমাদের এখন পড়াশোনা করার থাকে, যাদের মোটামুটি ধরো জেক্সপোর ক্ষেত্রে যদি বলি আমি, মোটামুটি যাদের 50% বা 60% বা তার থেকে বেশি নাম্বার আছে, তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে ঠিকভাবে যদি কাউন্সেলিং করো মোটামুটি। এবারে কলেজ তো পেয়ে যাবে, এবারে কলেজ যে এবার পড়াশোনা এটসেট্রা কীরকম হয়, কলেজে দেখো কয়েকটা কলেজ বাদ দিয়ে পুরো সিলেবাস তো শেষ, কোথাও হয় না ঠিকঠাক করে, এবং অনেক কিছু তোমরা বুঝতে পারবে না। সেখানে আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বেসিক্স যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করা শুরু করেছি। প্রথমেই একদম তোমাদের 9-10-এর যে বেসিক জিনিসগুলো তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে এসে পর লাগবে, সেগুলো প্রথমে আমরা ক্লিয়ার করছি। তারপর তোমাদের ডিপ্লোমার যে সিলেবাস সেটা কিন্তু আমরা শুরু করে দেবো। চেষ্টা করছি আমরা এই জুলাইয়ের লাস্টেই একদম বা আগস্টের শুরুতে কিন্তু তোমাদের সিলেবাসের যে ক্লাসেস সেগুলো কিন্তু শুরু হবে। বাট তার আগে যে প্রি রিকুইজিটসগুলো আছে সেগুলোর এখন লাইভ ক্লাসেস চলছে, সেগুলো রেকর্ডেড ভার্সনও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। যারা যারা ব্যাচ জয়েন করতে চাইছো তারা অনেকে জিজ্ঞাসাও করছে যে দাদা কারা পড়াচ্ছে সেখানে। এটা নিয়ে কিন্তু আমি এর আগেও বলেছি যে আমি প্রথমত পড়াচ্ছি, আমার কিন্তু বিটেক কমপ্লিট হয়েছে। বিটেক কমপ্লিট হওয়ার পর এখন আমি আইএমসির মনে একটা কোর্স করছি। অবশ্যই তোমাদের জানার ইচ্ছে থাকে যে টিচাররা কে কী করছেন বা কে কী পড়ছেন, এই সব কিছু। নেক্সট যে ক্লাস করাবে সে কিন্তু এই মুহূর্তে যাদবপুরে এমটেক করছে। তার সাথে আরও একজন যিনি আছেন তিনি কিন্তু এই মুহূর্তে সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক
সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর সিভিলেরই কিন্তু চাকরি করছেন, এবং আরও একজন যিনি আছেন তিনি কিন্তু গেট কোয়ালিফাইড বিটেকের পর, এবং আইবিএস সফটওয়্যার সলিউশনে কিন্তু তিনি চাকরি পেয়েছেন। তো অবশ্যই একটু ভালো ফ্যাকাল্টি তোমরা পাবে, এমন নয় যে ফ্যাকাল্টি যাকে তাকে দিয়ে আমরা পড়িয়ে দেবো, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। ভালো ফ্যাকাল্টি হবে, স্টুডেন্ট যারা আছে তাদেরও কিন্তু ভালো লাগছে, অবশ্যই আমাদেরও কিন্তু ভালো লাগে, তার জন্য কিন্তু পড়ানো, এবং তোমরাও কিন্তু জয়েন করতে পারো, কারণ 8 মাস কিন্তু তোমরা টোটাল পড়বে, এবং 8 মাসের ফিস যেটা সেটা রাখা হয়েছে কিন্তু টোটাল তোমাদের 1200 টাকা, মানে 150 টাকাতে তোমরা 4টে সাবজেক্ট 1 মাস পড়তে পারছো। ওয়ান টাইম পেমেন্টটা তোমাদের করতে হচ্ছে, এবং সেখানে তোমরা ক্লাসেস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস তোমাদের, তার সাথে কম্প্যাক্ট ক্লাসেস থাকছে, রেকর্ডেড ক্লাস যেগুলো লাইভ হবে সেগুলো রেকর্ডেড ক্লাসেস থাকছে, নোটস অবশ্যই তোমাদের জন্য থাকছে, তার সাথে সাথে তোমাদের সাজেশন, যে সাজেশন থেকে কিন্তু লাস্টবারে যদি আমি কথা বলি, তোমাদের কিন্তু 60 নাম্বারের যে সেমিস্টার এক্সাম হয় তার মধ্যে কোনো সাবজেক্টে 54-55, কোনো সাবজেক্টে 52-50, একটা সাবজেক্টে 40 সামথিং কিন্তু কমন এসেছিল। মানে বুঝতে পারছো, সাজেশন থেকে শুধুমাত্র সিলেবাস পড়িয়েছি, যা পড়িয়েছে সেগুলো বাদ দিয়ে যদি শুধু সাজেশনের কথা বলি, সাজেশন থেকে এরকম কমন আসে। মানে পড়লে পর খারাপ নাম্বার কেউ কিন্তু পাবে না, সবাই ভালো নাম্বার পাবে। সেই কারণেই কিন্তু তোমাদের বলা, আগে থেকে যদি তোমরা শুরু করো, বেসিক সব কিছু ক্লিয়ার হয়ে থাকবে, ভালো করে সব কিছু তোমাদের প্রিপারেশন হয়ে থাকবে। কী করে ব্যাচে জয়েন করতে পারবে? ব্যাচে জয়েন করার জন্য তোমাদের কিন্তু ইউথ হাব এডুকেশন যে অ্যাপটা আছে প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করতে হবে। নিচের ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে যে পর তোমাদের কিন্তু পেড কোর্সেসের সেকশনে যেতে হবে, বা উপরে ব্যানারেই কিন্তু তোমরা আমার যে কোর্স সেটা পেয়ে যাবে। তারপরে পেমেন্ট কমপ্লিট করলেই তোমরা ব্যাচের ভেতর এনরোল্ড হয়ে যাবে। তারপরে ক্লাসেস এটসেট্রা যা আছে সব কিছু, যেগুলো রেকর্ডেড ফরম্যাট আছে, অ্যাক্সেস করতে পারবে। লাইভ ক্লাস যখন হবে তখন কিন্তু জয়েন করতে পারবে। যারা যারা চাইছে জয়েন করতে, তাড়াতাড়ির মধ্যে কিন্তু জয়েন হয়ে যাও। এবং ক্লাসেস যেগুলো হয় সেগুলো কিন্তু কলেজের সময়ে হয় না, যে সময়টাতে প্রত্যেকের সুবিধা হবে সেই রকম একটা সময় বেছেই কিন্তু আমরা শিডিউল দিয়ে দিয়েছি, এবং সেই শিডিউল কিন্তু তোমাদের ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মেনলি এই 3 দিন দিয়েছি। ফ্রাইডেতে তোমাদের সন্ধ্যেবেলা, স্যাটারডে সন্ধ্যেবেলা, এবং সানডেতে সকাল এবং সন্ধ্যে। এবং এগুলোর মধ্যে কোনো ক্লাস যদি মিস হয় তাহলে সেক্ষেত্রে রেকর্ডেড পেয়ে যাবে, বা আমাদের তরফ থেকে যদি কখনও কোনো অসুবিধা থাকে তাহলে সোমবার সন্ধ্যাবেলায় কিন্তু সেই ক্লাসটা শিফট করে দেওয়া হয়, যাতে প্রত্যেকেই কিন্তু সেই ক্লাস অ্যাটেন্ড করতে পারো। যাদের যাদের জয়েন হওয়ার অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এবং অবশ্যই বাকি সব বিষয় নিয়ে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন তো তোমাদের জন্য থাকছেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার সাথে থাকবে।